বর্তমান বিধানসভার প্রবীণতম বিধায়ক তিনি, কিন্তু তিনি দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের সব কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি উত্তরবঙ্গের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কিন্তু সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রথম ফোন করে ও পরে সরকারি অনুষ্ঠানে নিজের পাশে বসিয়ে কথা বলতেই বরফ গলতে শুরু করেছিল। যেরকম করিম ঘোষণা করেছিলেন আর বিধানসভা অধিবেশনে যোগ দেবেন না, তিনি বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই বিধানসভায় হাজির। দীর্ঘ বিরতির পর বিধানসভায় এসে করিম বলেছেন, আমার নেত্রী আমাকে দলের কাজে সক্রিয় হতে বলেছেন, তাকে আমি কথা দিয়েছি দলের দেওয়া সব দায়িত্ব পালন করব। তাছাড়া মানুষের প্রতিও আমার দায়বদ্ধতা রয়েছে, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের জন্য আমাকে কাজ করতে হবে, তাই আবার বিধানসভায় এসে নিজের দায়িত্ব পালন করছি। করিম আরও বলেন, লোকসভা নির্বাচনে আমাদের ভালো ফল করতে হবে, সেই ভোট নিয়েও মমতার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে যা যা করতে বলেছেন তাও আমি করব। গত বছর পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছিল। কথিত দলের অন্তর্দ্বন্দ্বেই নাকি তাদের মৃত্যু হয়েছিল। করিমের অভিযোগ ছিল জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। সে কথা তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন, কিন্তু কোনো ফল না হওয়ায় মান অভিমানের পালা শুরু হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা উত্তর দিনাজপুর গেলে বাড়িতে লাল কার্পেট বিছিয়ে তাঁর আগমনের অপেক্ষায় বসেছিলেন করিম। অভিষেক অবশ্য কোনো জায়গাতেই স্থানীয় তৃণমূলের নেতা, বিধায়ক বা সাংসদদের বাড়ি যাননি। তার ফলে করিমের অভিমান আরও বেড়ে যায়। পঞ্চায়েত ভোটে তৃণমূলের জেলা নেতৃত্ব তাঁর অনুগামীদের টিকিট দেননি, সেই অভিযোগ তুলে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন করিম। তাদের মধ্যে কয়েকজন জিতেও ছিলেন। এরপরই জেলা সভাপতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দলের যাবতীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন করিম। পাশাপাশি জানিয়ে দেন তিনি সরকারি কোনো অনুষ্ঠানে আর যোগ দেবেন না, এমনকি বিধানসভার অধিবেশনেও হাজির হবেন না। এরপরেই দলের অস্বস্তি বাড়িয়ে একের পর এক দলের নেতার প্রকাশ্যেই সমালোচনা শুরু করেন ইসলামপুরের প্রবীণ বিধায়ক। সেখানে অভিষেক ও দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও আক্রমণ করেছিলেন তিনি। আরও বলেছিলেন, প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনো রাজ্য দেশও চলবে না। কিন্তু সেই করিম আর পুরনো কথা মনে করতে চান না। তিনি বলেন, আমি 1969 সাল থেকে বিধানসভার সদস্য। বর্তমানে দেশে এমন কোনো রাজনীতিক নেই যিনি 11 বার বিধায়ক হয়েছেন। মমতা আমাকে সেই সম্মান দিয়েছেন, তাই তাঁর নেতৃত্বেই লড়াই করব বলেই আমি সংকল্পবদ্ধ হয়েছি।